হ্যালো বন্ধুরা, মৌ রিভেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। কাল ছিল 26শে জানুয়ারি। সকালবেলা আমাদের লাঞ্চের প্ল্যান ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তাই সুন্দর করে বিভিন্ন কালারফুল সবজিগুলো কেটে নিয়েছিলাম, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর কড়াইশুঁটি। এদিকে ভাতটাও ফুটছে, মাংস ম্যারিনেট করার জন্য ধুয়ে নিয়েছি। মাংসটা জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো। ভাত ফুটছে, এর মধ্যে তো গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। হঠাৎ করেই সারপ্রাইজ দিল সুমিত, বলল আজকের রান্নাটা সেই করবে। শুনে যে কি খুশি হয়ে গেল মনটা, কি বলবো। একে 26শে জানুয়ারি, তারপরে যদি কেউ বলে আজকে রান্না করতে হবে না, খুব ভালো লাগলো। এইদিকে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছিলো বলে ভেজে তুলে রেখে দিচ্ছে ও। আজকে আমি জোগাড়ে, ওই আজকে মেন রাঁধুনি। মাঝে মাঝে এরকম জোগাড় হতে খুব ভাল লাগে। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওইদিকে সব মশলাগুলো রেডি হয়ে আছে, সবজিও কাটা হয়ে গেছে, ভাজতে বসিয়ে দিয়েছে। এই ভাজাগুলো হয়ে যাওয়ার পরে সেগুলো ভাতে হাফ হাফ করে মিশিয়ে দিল। তারপরে জাস্ট ভাতটাকে একটু ধরে নাড়িয়ে দিয়ে বাকি আবার সবজিগুলোকে মিশিয়ে দেবে। পরিমাণ মতো ঘি আগে থেকেই দিয়ে। আজকে আমাদের ছটপট রান্না। এদিকে কড়াইয়ে রসুন কুচি, টমেটো কুচি পড়ে গেছে। তার আগেই ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ভেজে তুলে দিয়েছিলাম। রাঁধুনি চলে এসছে, এবার সে চলে এলো নিজেদের জায়গায়। এদিকে মাংসগুলো সুন্দর করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পরে রসুন, টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তারপরে সস একটু দিয়ে দিল। টমেটো সস দেওয়ার পরে ভিনিগার, সাদা ভিনিগারও দেওয়া যায়, কিন্তু আমাদের কাছে ছিল অ্যাপেল সিডার ভিনিগার, সেই ভিনিগারটাই দিয়ে দিল আজকে রান্নাতে। সব কিছু দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে নিল। তারপর ভালো করে একটু টেস্টও করে নিল। রাঁধুনির বড় ইনস্ট্রাকশন যেন তাকে ভালো করে ক্যামেরায় দেখানো হয় যে আজকের রান্নাটা সেই করছে। সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যখন খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে গেল, দেন অ্যাড করব জল। জলটা অ্যাড করার পরে বেশ খানিকক্ষণ ওকে ফুটতে দেওয়া হবে। যখন ফুটে যাবে সেইভাবে একটু টেস্ট করে নিয়ে দেখলো যে নুন চিনি সব ঠিক আছে নাকি, তারপরে অ্যাড করবে চিকেনগুলোকে। আর চিকেনগুলো যখন খুব ভালো করে ফুটে যাবে, ঝোলটা যখন খুব ভালো করে ঢুকে যাবে, তখন ওর মধ্যে অ্যাড করব অ্যারারুট। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দেবো অ্যারারুট। চিকেনগুলোর মধ্যে ভালো করে সব ঝোলের রস ঢুকে গেছে, ফুটছে টকবক করে। এই অ্যারারুটটা দিয়ে দেবো। এটা আমি ঠান্ডা জলে গুলে দিলাম ওকে। আর অনেকেই বলে গরম জলে গুলতে, কিন্তু এর মধ্যে কোনো লাম্পস ছিল না, একদম সুন্দর পাতলা হয়েছিল। এটা দেওয়ার সাথে সাথে এই যে পাতলা ঝোলটা সঙ্গে সঙ্গে থকথকে হয়ে যাবে। এই এতটা থকথকে না হলে ঠিক চাইনিজের ফ্লেভারটা আসে না, চাইনিজ মনে হয় না, নাহলে একটু মাংসের ঝোল ঝোল লাগে। যেই এটা দেওয়া হয়ে গেল, পুরোটা কনভার্ট হয়ে গেল চিলি চিকেনে, একদম থকথকে রেস্টুরেন্টের মতো হয়ে যায়। টেস্টও অসাধারণ হয়েছিল চিলি চিকেনটায়। ব্যাস, শুধু গোটা গোটা কিছু লঙ্কা দিয়ে দিয়েছে। সুমিতের অপারেশনের পরই আমরা ঝালটা একদমই খাই না, কিন্তু আমার একটু ঝাল পছন্দ বলে আমি কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেটা আমার লাগবে একটু, আমি সেটা নিয়ে নেব। গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো না খেলে ঝালই লাগবে না চিলি চিকেনে। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা
লাঞ্চটা কমপ্লিট করে নিই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তারপরে রেডি হয়ে বেরোবো। চলে এলাম শপিং করতে। মোবাইলে বারবার মেসেজ দিচ্ছিল 26শে জানুয়ারি উপলক্ষে সব জায়গায় ভীষণ নাকি সেল চলছে। তা একদম শেষে এলাম। দিনের দিন দেখি কতটা কি ছাড়ে কি পাওয়া যায় আর কি কি কেনা যায়। যা যা কিনবো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন 26শে জানুয়ারি হিসাবে কি সুন্দর সব শপিং মলগুলোকে সাজিয়েছে বেলুন দিয়ে, বেশ সুন্দর লাগছে। যে কোনো অনুষ্ঠানে এই সাজগোজগুলোই, ডেকোরেশনগুলোই আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সব কিছু কেনাকাটা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম চাকর কিছু খেতে। চাকর বলতে আগাগোড়াই বাইরে বেরোলে চটর পটর কিছু না খেলে বেশ ভালো লাগে না। আর শ্যামবাজার অঞ্চলটা তো আমার কলেজের এরিয়া, তাই এখানে এসেই ফেমাস চাটের দোকানে না গেলে মনটা ভরেই না। প্রথমেই চলে এলাম আমরা চাটের দোকানে। একটা পাপড়ি চাট অর্ডার দিলাম, 50 রুপিস। যখন আমরা কলেজে পড়তাম আমি প্রায় আসতাম এখানে পাপড়ি চাট খেতে। আমি পড়তাম বিদ্যাসাগর কলেজে, ওখান থেকে শ্যামবাজার এসে পাপড়ি চাটটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে বাসে উঠতাম। সুমিত আজকে খেয়ে পড়লো, বেশ ভালোই টেস্ট। অনেক দিন পরে খাচ্ছি, আমরা অনেক দিন পরে শ্যামবাজার এলাম, তাই এই টেস্টটা প্রায় ভুলতেই বসেছিলাম। প্লেটটা হাতে পেয়ে ও আর কন্ট্রোল করতে পারলো না, বললো আমি আজকে ফার্স্ট খাবো। আর ওকে খেতে দেখে আমারও মনে হলো এবার তুমি ক্যামেরাটা ধরো, আমি এবার খাই। দুর্দান্ত টেস্ট। পাপড়ি চাট খেয়ে বেরিয়ে পড়লাম আরও কিছু শপিংয়ে। সামনেই সরস্বতী পুজো, পুচকেটার জন্য একটু পাঞ্জাবি কিনবো ভাবছি, তাই পাঞ্জাবির দোকানে চলে গেলাম। বাকি কেনাকাটাগুলো কমপ্লিট করে চলে এলাম শ্যামবাজারের মোমোর দোকানে। এটি আবার শ্যামবাজারের ফেমাস মোমোর দোকান। সব মোমোর দোকানকে ছেড়ে এই মোমোর দোকানে আমরা আগাগোড়াই মোমো খেতাম। সব দোকান ফাঁকা, কিন্তু এই দোকানটায় প্রচণ্ড ভিড়। এখানের মোমোগুলো দারুণ টেস্টি হয়, তবে আজকে দেখলাম মোমোগুলোর সাইজটা একটু ছোট করে দিয়েছে। দিনকে দিন যা জিনিসের দাম বাড়ছে, এরাই বা কী করবে বলুন। মোমো খেয়ে দুর্দান্ত লাগলো। এদের কাছে আগে একটা চিজ মোমো পাওয়া যেত, সেটাও দুরন্ত টেস্ট। যাই হোক, এখন আর ওরা ওইটা করে না, তাই নর্মাল স্টিম মোমোই খেলাম। খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা খুব ভালোই কাটলো। এইটা শ্যামবাজারের পাঁচমাথার মোড়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা, টাটা, সবাই ভালো থাকবেন।